আলমারি থেকে 1,00,000 টাকা নাই হয়ে গেছে। আলমারি থেকে টাকা নাই হয়ে গেছে? আমি কি জানি? তুই ছাড়া এই টাকা কেউ নেয়নি। চোরের বাচ্চা চোর! খবরদার, বাপ মা তুলে গালাগালি করবেন না। এই বাপ মা তুলে কথা বলে কি করবি? ভালো ভালো টাকা বের করে দিবি কিনা বল। স্যার ব্যথা পাইতেছি চুলে। ছাড় কইতেছি। ছাড়বি না, আগে টাকা বের করে দে। টাকা কোথায় রেখেছিস বল। আমি তো বললাম আমি কোনো টাকা নেই নাই। ছাড়েন, চুলে ব্যথা পাইতেছি। দেখেন ছাড়েন। এই কি করতেছো তোমরা? ছাড়ো। হ্যাঁ, কি করতেছো? রে মারতেছো কেন? আলমারি থেকে 1,00,000 টাকা নাই হয়ে গেছে। 1,00,000 টাকা? বিশ্বাস করেন আমি কোনো টাকা পয়সা নেই নাই। ঠিক মতো মাইট দিলেই স্বীকার করবে। আম্মু মারা দরকার নেই, পুলিশকে ফোন করো। ভালো কথা বলেছিস, পুলিশকেই ফোন করি চল। পুলিশ এসে যখন মারবে না তখন ঠিকই শিকার যাবে। চলো আমি পুলিশকে ফোন দিই। চল। ললিতা, টাকা নাও নাই তো? আমি কতবার কমু আমি টাকা নেই নেই। আম্মু কিন্তু পুলিশকে ফোন দিচ্ছে। পুলিশ আসুক, আয়া দেখুক কে টাকা নিছে। আচ্ছা শোন, কি হয়েছে? চল। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ম্যাডাম আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমার আলমারিতে 1,00,000 টাকা ছিল, সে টাকাটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, উনি কে? আমাদের বাসার কাজের মেয়ে। আপনাদের আর কাউকে সন্দেহ হয়? দেখুন, এখানে ললিতা ছাড়া আমরা তো সবাই নিজেদের লোক। আচ্ছা, তাহলে ললিতার সব কিছু সার্চ করি। আমি ছাড়া কি অন্য কেউ নিতে পারে না? যেহেতু ওনারা সন্দেহ করছে তাই সার্চ করব। আমার রুমেও সার্চ করবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলুন। আমার সাথে আসেন, আমি ললিতার রুমটা দেখিয়ে দিচ্ছি। আসেন। আসুন। আচ্ছা, টাকাটা তুমি নাও নাই তো? আমার পরিবার আমার এই শিক্ষা দেয় নাই। তুই আসার আগে এই বাড়িতে কোনো কিছু হারায়নি, তুই আসার পরই যা হারানোর হারাচ্ছে। আম্মা, ললিতা যে টাকা নিছে তার কি কোনো প্রমাণ আছে? প্রমাণ কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আপনি এত কনফিডেন্টলি কিভাবে কইতাছেন? আমি জানি টাকাটা তুইই নিয়েছিস। টাকাটা কে নিছে এটা এখনই প্রমাণ হয়ে যাবে।